জ্যোতি বসু একসময় একাই ছিল। গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে। বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। একা তিনি, কিন্তু তার নাম ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে চর্চা ভালো মতোই। বিধানসভায় বামেদের সংখ্যা মাত্র 1, আর সেই একমাত্র মুখী মুস্তাফিজুর রহমান ওরফে রানা। দীর্ঘদিনের রাজনৈতিক খরা কাটিয়ে বাংলার বিধানসভায় আবারও লাল পতাকার উপস্থিতি নিশ্চিত করেছেন ডোমকলের এই নেতা। পরাজয়, প্রতিকূলতা আর অবিরাম লড়াইয়ের পথ পেরিয়ে তিনি শুধু একটি আসন জেতেননি, নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছেন বাম রাজনীতিকেও। একটা দীর্ঘ সময় পর যার হাত ধরে বাংলায় খাতা খুলে সিপিএম, অবশেষে শূন্যের গেরো কাটে যার নামে, তিনি কোনো বড় নেতা বা নেত্রী নন। বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে একমাত্র আসনে জেতেন মুস্তাফিজুর রহমান ওরফে রানা। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল প্রার্থী তথা ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। একসময় ডোমকল বামেদের ঘাঁটি ছিল, সেখানকার নেতা ছিলেন আনিসুর রহমান। 2016 সালে রাজ্য জুড়ে সবুজ ঝড়েও তিনি জিতেছিলেন। তারপর শারীরিক অসুস্থতার কারণে আর ভোটে দাঁড়াতে পারেননি। গত বিধানসভায় তার জায়গায় সিপিএম প্রার্থী করেছিল মুস্তাফিজুরকেই, কিন্তু তৃণমূলের জাফিকুল ইসলামের কাছে প্রায় 47,000 ভোটে পরাজিত হন তিনি। 5 বছরের মধ্যেই সেই ডোমকল পুনরুদ্ধার করেন মুস্তাফিজুর। সেই এক যে 100 জনের দাপট দেখাতে পারেন বিধানসভায় স্পিকার নির্বাচনের দিন, তার প্রমাণ দেন ডোমকলের নবনির্বাচিত সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। 2026-এর বিধানসভায় বামেদের কণ্ঠস্বর হিসেবে মুস্তাফিজুর রহমানের প্রথম দিনের পারফরমেন্স রাজ্য রাজনীতিতে নয়া চর্চার জন্ম দেয়। একা হয়েও তিনি বুঝিয়ে দেন বামপন্থা বিধানসভায় এখনও প্রাসঙ্গিক। জ্যোতি বসু একসময় একাই ছিল। গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে। বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসের মতো একটা কি বলে নীতি নৈতিকতাহীন দল, যে যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ সেটাকেও নষ্ট করেছে। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে, সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকেই আবার আগামী দিনে হচ্ছে যে নিয়ে যাওয়ার। রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে গত 5 বছর ধরে বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেখানে বামেদের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু 26-এর বিধানসভার নির্বাচনে ওয়ান অ্যান্ড অনলি বামেদের বিধায়ক এবার রাজ্য বিধানসভায় পা রেখেছে। দীর্ঘ লড়াই এবং ওনার যে বক্তব্য আমরা শুনেছি, জয়ের পরে তিনি পরিষ্কার বলেছেন, আমি সকলের বিধায়ক। তৃণমূল, বিজেপি, আইএসএফ সবার বিধায়ক। প্রথম গত 5 বছরে রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে আপনি প্রথম 26-এর বিধানসভায় আবার পা রাখলেন বিধানসভায়। কি অনুভূতি হচ্ছে? দেখুন, গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে, কাকে করবে। আজকে দাঁড়িয়ে আমাদের গত 5 বছর শূন্য ছিলাম, এটা ঠিকই, মানুষ আমাদেরকে নির্বাচিত করেনি। এবারে মানুষ মনে করেছে, ডোমকলের মানুষ, যে না, বিধানসভায় সিপিআইএমের প্রতিনিধি পাঠানো দরকার, পাঠিয়েছে। আমরা নিশ্চিতভাবেই এক হলাম। এক থেকে আগামী দিনে নিশ্চিতভাবে সেই লড়াই, রাস্তার লড়াই আমাদের পার্টি করবে, আমরা করব। তারপরে সেই লড়াইয়ের কথা বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। রাজ্য রাজনীতিতে মুস্তাফিজুর অখ্যাতই। তিনি সিপিএমের ডোমকল উত্তর জোনাল কমিটির সম্পাদক ছিলেন। ছাত্র রাজনীতি করেই তার উঠে আসা।
মুস্তাফিজুরের জয়ের পরে প্রত্যাশিতভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকেরা। পড়াশোনার জন্য বেলডাঙ্গা হস্টেলেই বড় হয়ে ওঠা, উচ্চ মাধ্যমিকের পর থেকে তিনি আর বাড়িতে থাকেননি, মুর্শিদাবাদের পার্টি অফিসেই থাকতেন। তারপর থেকে মোস্তাফিজুরের হাতে খড়ি হয় আনিসুর রহমানের হাতে। নিজের সময়ও মানে 2026-এর ভোটে এতটাও খাটেননি যতটা 2016-র বিধানসভা নির্বাচনে আনিসুর রহমানের জন্য খেটেছিলেন মোস্তাফিজুর। পরিবার বলছে, দেখতে গেলে তেমনভাবে কোনোদিনই সংসারে ছিলেন না। পার্টির হয়ে সারা জীবন কাজ করেছেন তিনি। মায়ের বাধা থাকলেও বাবার কখনোই ছিল না। বাবা ছিলেন এসইউসিআই মনোভাবাপন্ন। 25-26 বছর থেকে যেভাবে পার্টির জন্য খেটে এসেছেন, এতদিন পরে এসে এটাই তার দাম পেলেন। মানুষ তাকে তার প্রাপ্য সম্মান দিলেন। উনি আজ ওনার খাটনির দাম পেয়েছেন। আজ বড় বড় অট্টালিকা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু টানা 34 বছরের পর 15 বছরের তৃণমূল শাসন কাটিয়ে আজ অবধি বাড়িতে কোনো নোটিশ পাঠাতে পারেনি। যে সময় সবাই হাল ছেড়ে দিয়েছে, একের পর এক বোট ভেঙে গেছে, তখনও হাল ছাড়েননি মোস্তাফিজুর, জানান তাঁর স্ত্রী। তিনি আরও জানান, এমনও দিন গেছে যেখানে পার্টি অফিসে কেউ ছিলেন না। সেদিন মোস্তাফিজুরই পার্টি অফিসে একাই বসে থেকেছেন। মানুষ তাকে ভালোবেসেছেন। 1977 থেকে টানা 4 দশক ডোমকলে জয়, 21-এ হার, 26-এ আবার আসন পুনরুদ্ধার। পশ্চিমবঙ্গে একমাত্র সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। কিন্তু মোস্তাফিজুর 2021 সালের বিধানসভা ভোটে যখন হেরে গিয়েছিলেন, যে চায়ের দোকানে বসে তিনি চা খেতেন, সেখানে আরও বেশ কয়েকজন লোক কমে গিয়েছিল। অনেক চেনা লোক অচেনা হয়ে গিয়েছিল। কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অনেকে। একটা সময় মিথ্যা মার্ডার মামলায় আসামি করা হয়েছিল তাকে। 9 মাস ছিলেন আত্মগোপন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর থেকে স্ত্রীর সঙ্গে আলাপ মোস্তাফিজুর রহমানের। রোজগার বলতে কিছুই নেই। পার্টির হোল টাইমার হওয়ার সুবাদে যা পাওয়া যায়, বলতে গেলে তাই ছিল উপার্জন। তবে এই কঠিন সময়ে তার হাত ছাড়েননি তাঁর স্ত্রী। দুজনের বিয়ে হয়, 2 সন্তান রয়েছে মোস্তাফিজুর রহমানের। শুধু বাম মনস্ক মানুষজনই নেই, মোস্তাফিজুর ওরফে রানার প্রশংসায় পঞ্চমুখ ডোমকলের তৃণমূলের নেতাদের একাংশ। বিধানসভার অঙ্কে তিনি একা, কিন্তু রাজনৈতিক বার্তায় তিনি যেন 100 জনের সমান। দীর্ঘ সংগ্রাম, পরাজয়, মামলা, আত্মগোপন সব প্রতিকূলতাকে পেছনে ফেলে ডোমকল থেকে লাল পতাকাকে আবারও বিধানসভায় পৌঁছে দিয়েছেন মোস্তাফিজুর রহমান রানা। তাই তার এই জয় শুধু একটি আসনের জয় নয়, বাংলার বাম রাজনীতির কাছে তা ঘুরে দাঁড়ানোর এক প্রতীকও বটে। রাজ্যের একমাত্র সিপিএম বিধায়ক এখন মোস্তাফিজুর রহমান। সামনে 5 বছরের কঠিন লড়াই, কিন্তু ডোমকলের এই সাধারণ পার্টি কর্মী ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, রাজনীতিতে শুধুমাত্র ক্ষমতাই শেষ কথা নয়, নিষ্ঠা, অধ্যাবসায় আর মানুষের সঙ্গে সম্পর্কও একদিন ফল দেয়। তাই ডোমকলের রানার গল্প এখন শুধু একজন বিধায়কের গল্প নয়, হার না মানা এক রাজনৈতিক যাত্রার গল্প। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।